ঐতিহাসিক ঘোষণা, তারেক রহমানের মুখে নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ। সরকারি কর্মচারীদের জন্য এলো ৩ মহা সুখবর। বন্ধুরা, বিস্তারিত আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন। বাংলাদেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর বহু প্রতীক্ষিত প্রশ্নের অবসান ঘটিয়ে অবশেষে স্পষ্ট ঘোষণা এলো। জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করবে তাদেরই সরকার, এবং এটি শুধু একটি বেতন বৃদ্ধি নয়, বরং একটি টেকসই, সময় উপযোগী ও ভবিষ্যৎমুখী বেতন কাঠামো হিসেবে বাস্তবায়িত হবে। এই ঘোষণা দেন তারেক রহমান, যিনি সাম্প্রতিক এক উচ্চ পর্যায়ের আলোচনার পর সাংবাদিকদের সামনে দৃঢ় কণ্ঠে বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য দাবি আর ঝুলে থাকবে না। নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট নির্ধারিত সময়েই প্রকাশ করা হবে এবং তা কার্যকর হবে ধাপে ধাপে, পরিকল্পিত উপায়ে। ঘোষণার শুরুতেই তিনি স্পষ্ট করে দেন, এই পে স্কেল হবে কেবল সংখ্যার খেলা নয়, এটি হবে এমন একটি কাঠামো যা মুদ্রাস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, বাজার বাস্তবতা এবং ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অষ্টম পে স্কেল কার্যকর থাকলেও বর্তমান বাজার পরিস্থিতিতে তা পর্যাপ্ত নয়। তাই নতুন এই কাঠামো প্রণয়নের সময় বিশেষজ্ঞ কমিটি জীবনযাত্রার ব্যয়, আবাসন খরচ, চিকিৎসা ব্যয়, সন্তানের শিক্ষা খরচ সবকিছু বিশ্লেষণ করে একটি বাস্তবসম্মত প্রস্তাব তৈরি করেছে। এরপর তিনি একে একে তুলে ধরেন ৩টি বড় সুখবর, যা শুনে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। প্রথম সুখবর, নবম পে স্কেলে সর্বনিম্ন বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হবে। বর্তমানে যে নিম্ন স্তরের কর্মচারীরা সীমিত আয়ে সংসার চালান, তাদের জন্য একটি মানবিক ও সম্মানজনক ভিত্তি নির্ধারণ করা হবে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ধরা হবে ২০,০০০ টাকা, আর সর্বোচ্চ মূল বেতন ধরা হবে ১ লাখ টাকা বা তার বেশি, যা ধাপে ধাপে ইনক্রিমেন্ট সহ বাড়তে থাকবে। অর্থাৎ শুধু প্রাথমিক বেতন নয়, বার্ষিক বৃদ্ধি, টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের ব্যবস্থাও থাকবে। এতে কর্মজীবনের পুরো সময় জুড়ে একটি আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে। দ্বিতীয় সুখবর, ভাতা কাঠামোতে বড় পরিবর্তন আসছে। বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, উৎসব ভাতা সবকিছু পুনর্গঠন করা হবে। বিশেষ করে শহর ও জেলা ভিত্তিক বাড়ি ভাতায় বৈষম্য কমানো হবে। মহানগর, জেলা সদর ও উপজেলা পর্যায়ে আলাদা হার নির্ধারণ করা হবে, যাতে বাস্তব বাজার দরের সঙ্গে সামঞ্জস্য থাকে। চিকিৎসা ভাতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং পরিবার সদস্যদের জন্য স্বাস্থ্য সুরক্ষার সুবিধাও সম্প্রসারিত করা হবে। উৎসব ভাতা ২ কিস্তিতে প্রদানের পাশাপাশি একটি বিশেষ প্রণোদনা ভাতা যুক্ত করার বিষয়টিও বিবেচনায় আছে। তৃতীয় সুখবর, এই পে স্কেল হবে স্বয়ংক্রিয় সামঞ্জস্যযোগ্য, অর্থাৎ ভবিষ্যতে যদি মুদ্রাস্ফীতি নির্দিষ্ট সীমা অতিক্রম করে, তাহলে নির্দিষ্ট সূত্র অনুযায়ী বেতন সমন্বয় হবে। এতে প্রতি কয়েক বছর পর পর আন্দোলন বা দাবি দেওয়ার প্রয়োজন হবে না, একটি স্থায়ী কাঠামোই স্বয়ংক্রিয়ভাবে সামঞ্জস্য করবে। তিনি বলেন, আমরা চাই এমন একটি ব্যবস্থা যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা নিশ্চিন্তে কাজ করতে পারেন, বারবার বেতন নিয়ে অনিশ্চয়তায় না পড়েন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কবে প্রকাশ হবে পূর্ণাঙ্গ গেজেট? তারেক রহমান জানান, প্রস্তুত প্রণয়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। আর্থিক সক্ষমতা যাচাই, বাজেট পুনর্বিন্যাস এবং অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সম্পন্ন হওয়ার পর নির্ধারিত তারিখেই গেজেট প্রকাশ করা হবে। সম্ভাব্য সময়সীমা হিসেবে তিনি জানান, আসন্ন অর্থ বছরের শুরুতেই অর্থাৎ জুলাই মাসের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ এবং কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হলে তার আগেও ঘোষণা আসতে পারে। তিনি আরও বলেন, গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে একটি রূপায়ণ সেল গঠন করা হবে, যারা মাঠ পর্যায়ে বাস্তবায়ন তদারকি করবে। কোনো দপ্তরে যেন জটিলতা না হয়, কোনো কর্মকর্তা যেন বঞ্চিত না হন, সেজন্য অনলাইন মনিটরিং সিস্টেম চালু করা হবে। প্রতিটি কর্মচারী নিজ নিজ গ্রেড, ধাপ, ইনক্রিমেন্ট এবং ভাতার হিসাব অনলাইনে দেখতে পারবেন। তারেক রহমান স্পষ্ট করে দেন, এই পে স্কেল কেবল সরকারি কর্মচারীদের আর্থিক স্বস্তি দেবে না, এটি প্রশাসনিক দক্ষতাও বাড়াবে। আর্থিক নিরাপত্তা পেলে কর্মচারীরা দুর্নীতি বা অনৈতিক প্রলোভন থেকে দূরে থাকতে পারবেন, এমন প্রত্যাশাও তিনি ব্যক্ত করেন। তিনি বলেন, সুশাসন নিশ্চিত করতে হলে প্রথমেই প্রশাসনকে শক্তিশালী করতে হবে, আর প্রশাসন শক্তিশালী হয় তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করলে। এই ঘোষণার পর বিভিন্ন মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। কর্মচারী সংগঠনগুলোর নেতারা বলেছেন, দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথে এটি একটি বড় পদক্ষেপ। অর্থনীতিবিদরাও মনে করছেন, পরিকল্পিত ধাপে ধাপে বাস্তবায়ন হলে এটি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে, কারণ ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে চাহিদা বাড়বে, যা সামগ্রিক অর্থনৈতিক বৃদ্ধিতে সহায়ক হবে। সবশেষে তারেক রহমান বলেন, আমরা প্রতিশ্রুতি দিয়েছি আর আমরা সেই প্রতিশ্রুতি রাখব। জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট আমরা প্রকাশ করব এবং এটি হবে একটি যুগান্তকারী সিদ্ধান্ত। তারই দৃঢ় উচ্চারণে যেন দীর্ঘদিনের প্রত্যাশা নতুন করে আলো দেখল। এখন সরকারি কর্মকর্তা কর্মচারীদের দৃষ্টি একটাই, গেজেট প্রকাশে দিনক্ষণ। যদি ঘোষিত সময় অনুযায়ী সবকিছু এগোয়, তাহলে খুব শীঘ্রই বাস্তবায়নের পথে হাঁটবে জাতীয় নবম পে স্কেল, আর সেই দিনটি হতে পারে দেশের প্রশাসনিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা।